হঠাৎ রাস্তায় পুলিশের হেলমেট চেকিংয়ে দেখলাম পুলিশ কিছু লোককে গাড়ি থামিয়ে তাদের মুখে একটি পাইপ বা নল দিয়ে একটি যন্ত্রের মাধ্যমে কী সব চেক করছে। তো সেই কৌতূহলটা কেমিস্ট্রির মাধ্যমে সলভ করতে চলে এলাম আজকে। না, ওটা পুলিশ হেলমেট চেকিংয়ের সময় যখন মুখে নল ঢুকিয়ে একটি ছোট্ট যন্ত্র দিয়ে চেক করে বাতাসটা মুখের, সেটা অ্যাকচুয়ালি ব্রেথ অ্যানালাইজার যন্ত্র, এবং কেউ অ্যালকোহল পান করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে কিনা সেটা জানার জন্য ওই যন্ত্রটা ব্যবহার হয়। তার পিছনে যে মজাদার কেমিস্ট্রিটা আছে চলো জেনে নিই। এটা দুভাবে অ্যালকোহল ব্লাডের মধ্যে কতটা আছে জানা যায়। আগে যে পুরনো পদ্ধতিতে জানা যেত সেখানে পদ্ধতিটা ছিল না, সেখানে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট, আম্লিক K2Cr2O7, তার কালার অরেঞ্জ, সেই দ্রবণ এই যন্ত্রটার মধ্যে থাকতো। এবার মদ্যপান করা ব্যক্তি যখন মুখ দিয়ে ফু দিত তখন সেই অ্যালকোহল বাষ্প সেই আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করলে সবুজ বা গ্রিন কালারের ক্রোমিয়াম সালফেট লবণ উৎপন্ন করত। তার ফলে কালার চেঞ্জ অরেঞ্জ থেকে গ্রিন হয়ে যেত, এবং যত বেশি গ্রিন কালার তার মানে সে তত বেশি অ্যালকোহল পান করে আছে, দিয়ে একটা প্রজেকশন করে তাকে ধরা হতো যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে। কিন্তু বর্তমানে টেকনোলজি অ্যাডভান্স হয়েছে, এখন যে তারা পুলিশ ব্রেথ অ্যানালাইজার ইউজ করে, সেই ব্রেথ অ্যানালাইজারে ওরা যে পাইপ দিয়ে যখন ফু দেওয়া হয় ওই যন্ত্রটার মধ্যে একটা ইলেকট্রোকেমিক্যাল ফুয়েল সেল দিয়ে দিয়েছে। ইলেকট্রোকেমিক্যাল ফুয়েল সেল কি না, যেখানে রাসায়নিক বিক্রিয়া হবে, রাসায়নিক বিক্রিয়া হয়ে কারেন্ট বা ভোল্টেজ আমরা আউটপুটে পাবো। এবার ওই ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে যখন ফু দিচ্ছে সে পাইপ দিয়ে, তখন সেই ইলেকট্রোকেমিক্যাল সেলে ইথানল গিয়ে অ্যানোডে সে জারিত হচ্ছে। ইলেকট্রোকেমিক্যাল সেলে অ্যানোডে জারণ হয়, জারিত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে এবং ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয়। এবং এই যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে তার ফলে ইলেকট্রোকেমিক্যাল সেলটায় কারেন্ট বা ভোল্টেজ আউটপুটে পাচ্ছি, সেটা ওই যন্ত্রটায় ওরা মেজার করে নেয়। সেটা ডাইরেক্টলি ব্লাডে অ্যালকোহল কন্টেন্ট কতটা আছে তার সঙ্গে প্রপোর্শনাল, সেখান থেকে তারা ক্যালকুলেট করে ধরে নেয় যে এই ব্যক্তিটা অ্যালকোহল বেশি পান করে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে। এবং ইন্ডিয়াতে এর একটা লিমিট আছে, এই ব্লাড অ্যালকোহল কন্টেন্ট BAC-র লিমিট কত না 0.03%, অর্থাৎ 100 ml রক্তে 30 মিলিগ্রামের বেশি অ্যালকোহল থাকা যাবে না। মনে থাকলো? তাহলে এই ছোট্ট ডিটেলসটা কাজে লাগবে, কেমিস্ট্রিটা কাজে লাগবে, এবং কখনোই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেউ করবে না। আর সাথে বর্তমান সময়ে রাইডার এবং পিলিয়ন উভয়ই যেন গাড়িতে বা বাইকে হেলমেট চালায় এবং সিট বেল্ট ব্যবহার করে, সবাই যেন আমরা ট্রাফিক আইন মেনে চলি। ব্যাস এটুকুই।